মানে বিষয়টা হচ্ছে কি বুঝছো, প্রথম মানে আমি খুব মানে দুঃখী ভাবে থাকি। আয়েশা বাবার বয়সে একটা মানুষ, তাকে কিভাবে বলবি যে আজকে তার এই বৃদ্ধাশ্রমটা ছেড়ে চলে যেতে হবে? খুব ইতস্তত বোধ করব, খারাপ লাগবে। তখন দেখলি দেখা পরে বলবি যে চাচা এখানে একটা সই করে দে। ওকে ওকে রুবেল, ঠিক আছে? ওকে যাবি ওখানে। আরেকটা শর্ট হচ্ছে ওই যে সাসারে বলে আসলাম, ওইটার একটা এখানে এসে একটা লোক ধরে খারাপ লাগতেছে, লোকটারে বলছে রাইট ইয়া মাসিন্দো কাম্বাল ওয়াস তালা গেলে গেরে কাম্বাল সোয়া যাই। তুমি এক্ষুনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ডাকো, যাও। তার সাথে আমার কি কমেন্টমেন্ট ছিল, সেই কমেন্টমেন্ট সে একটাও রক্ষা করতে পারেনি, একটা কমেন্টমেন্ট সে রক্ষা করতে পারেনি। আমি এই ইউনিটে কাজ করব না। তখন তুই বলতেছিস হয় আপনি অমিতাভ বচ্চনের বন্ধু খরচ মুখার্জি চোপর অভিনেতা হয়ে গেছেন গা, ভাব ধরছেন আমার লগে, কারণ নালি আমি 24টা সিনেমার এই শিকদার আমাদের শেষ করে আবার ওটা বলবে। হ্যাঁ ও বললে চলে যাবে, তো পুরো গা তো কথায় কথায় ভাই ডাকে আমার, এটা হলো লাশ। মুরব্বিগিরির কারণে বর্তমানে রাইটার ডিরেক্টররা আপনাদের সিনিয়র আর্টিস্টদের যত ক্যারেক্টার আছে এগুলা কমায় দিতেছে। দেখেন না বর্তমানে যত রোমান্টিক কন্টেন্ট হইতেছে, নায়কের উপরে গল্প শেষ, নায়কের উপরে গল্প শেষ। আপনারা যদি এইভাবে করতে থাকেন এই ইন্ডাস্ট্রিতে একটা সময় সিনিয়রদের কোনো মূল্যই থাকবে না। এই যে 3-4 বছর ধরে জাতীয় চলচ্চিত্র 500 অভিনেতা মুরব্বীরা পায় না কেন বুঝেন না? আমার আর বকুল বোঝা লাভ নাই, আমি 5টা অ্যাওয়ার্ড জাতীয় চলচ্চিত্রে পাইছি, আমার আর এই অ্যাওয়ার্ডের দরকার নাই। যান আপনি আপনার ডিরেক্টর চিলি খানকে বলেন ডিসিপ্লিন ঠিক করতে, এরপর আমি শর্ট দিব, নাহলে আমি চলে যাব। ঠিক আছে? এই রুমে হলো মহানায়ক ঘুমাইতেছে, তাহলে স্যার ডিস্টার্ব করবেন। ওকে ঠিক আছে। আমারও এখন বুঝতেছি যে আমারও গানম্যান নিয়ে চলাফেরা করছি, এই কথা করে ভিতরে আচ্ছা ঠিক আছে, এই মাছ এটি তো কম। আপনি কি দয়া মায়া নাই? খবরে টেলিগাই বলে না। এবার হলো ওই পাশে কোনার একটা রুম আছে, ওদের বলো বলে। হ্যাঁ চলে যাব, গ্রামে চলে যাব। তোর কাছে আমি মিনতি করি, তোমারে গতকাল রাতে আমি বলছিলাম, মনে থাকবো? জি 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 ভাইজান। ওই আগুন যদি আমার রাস্তা কোনোদিন আটকায় আমি আপনারা জানাই দেব। জি ভাইজান, ওই আগুন যদি আমার রাস্তা আর কোনোদিন আটকায় আপনারা আমি জানাই দেব। ভাইজান ওই ছেলেটা কি পাগল? এভাবে করে না প্রথমত খেয়ে না নাকি? আগুন তো একটা পাগল। আর ভাইজান ওই আগুন তো একটা পাগল। ওই যে গতকাল নাকি ওই যে চৌধুরী বাড়ির মেয়ে, ওকে নাকি ভালোবাসে। তুমি গতকাল রাতে আমার বিরুদ্ধে কি স্ক্যান্ডাল ছড়াইছো? তুমি গত রাতে আমার বিরুদ্ধে স্ক্যান্ডাল ছড়াইছো। আল্লাহ তো গত হয়ে যায়, আর আদরে ও জড়িয়ে ধরে। না সেটা হবে না, কোনো কথা না, একদম। আপনি এভাবে বসেছিলেন নাকি?